নমস্কার বন্ধুরা, দ্য ইনভেস্টমেন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা শুরু করছি। টাকা সেভিংস না করে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি নিজে কি উন্নতি করবেন এবং দেশের জন্য কি উন্নতি করবেন। তাহলে প্রথমে আপনাকে বোঝা দরকার সেভিংস মানে টাকা জমানো। মানে যে টাকাটা আপনি রাখছেন সেভিংস অ্যাকাউন্টে বা আলমারিতে বা সোনা আকারে সোনা কিনে, সেগুলো আপনার জমানো জমানো টাকা। সেখান থেকে আপনার একটা লিমিটেশন অবধি আপনার সেভিংসটা থেকে আপনি আর্নিং আসবে। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আপনি এমন একটা জায়গায় রাখতে পারেন সেখানে টাকাটা বাড়তে পারবে। এবং আপনার গোল সেট করলেন, গোলগুলো পূর্ণ হলো। যেমন আপনাকে যদি উদাহরণস্বরূপ বলি তাহলে এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড হতে পারে, স্টক হতে পারে, ব্যবসা হতে পারে, ইত্যাদি এরকম। তা আপনি উম, যদি টাকা সেভিংস না করে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিভাবে উন্নতি হবে। ধরুন, এটা আমি যদি পয়েন্ট পয়েন্ট করে যদি বলি আপনাকে, তা টাকার মূল্য বাড়বে, ওয়েলথ ক্রিয়েশন হবে। ইনভেস্টমেন্ট করুন এবং মুনাফা তৈরি করুন। উদাহরণ হিসেবে যদি 10,000 টাকা রাখলেন সেভিংস অ্যাকাউন্টে, সেখানে আপনার রেট অফ ইন্টারেস্ট কম, সেখানে আপনার দেখা গেল 5 বছর পরে আপনি ওটা 1200 টাকা পাচ্ছেন। কিন্তু মানে 12,000 টাকা পাচ্ছেন, সরি। কিন্তু ইনভেস্টমেন্ট করলে 5 বছরে সেটা প্রায় 17,000 থেকে 2,000 টাকা অবধি হতে পারে। এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে পয়েন্ট নম্বর 2, ইনফ্লেশনকে বিট করবেন। যেমন আজকে 100 টাকা দিয়ে ধরুন 100 টাকা দিয়ে 5 কেজি চাল কিনছেন, আর 5 বছর পরে সেটা 3 কেজি চাল। সেভিংসে টাকা রাখলে আপনার ইনফ্লেশনকে বিট করতে পারবেন না, বরঞ্চ আপনার টাকাটা ডিক্রিজ হয়ে যাবে, মানে ভ্যালু কমে যাবে। ইনভেস্টমেন্ট করলে সেটা কম্পাউন্ডিং ইন্টারেস্ট আপনার টাকাটা বাড়তে পারে। 3 নম্বর হচ্ছে আপনার লক্ষ্য পূরণ। অনেকের গোল সেট করা থাকে। ইনভেস্টমেন্ট করে আজকে যদি কেউ বলে যে আমি টাকা ব্যাংকে রেখে সেখান থেকে আমি 5 বছর বা 10 বছর পরে আমি একটা গাড়ি কিনবো বা বাড়ি কিনবো, কখনো সম্ভব হবে না। তা এখানে হচ্ছে যে আপনার লক্ষ্য পূরণ করবে ইনভেস্টমেন্ট করলে। কারণ কি, এখানে কম্পাউন্ডিং ইন্টারেস্টটা আপনার বাড়ে। কম্পাউন্ডিং ইন্টারেস্টে আপনার টাকাটা বাড়তে থাকে। যেমন ধরুন, কেউ বাড়ি কেনার জন্য, কেউ ছেলে পড়াশোনার জন্য, ব্যবসার জন্য ইত্যাদি স্বপ্নগুলো পূর্ণ হয়। 4 নম্বর হচ্ছে প্যাসিভ ইনকাম জেনারেট হয়। প্যাসিভ ইনকাম, আপনি কি কাজ করছেন তবু, মানে আপনার স্টক, ডিভিডেন্ড, মিউচুয়াল ফান্ড থেকে টাকা বাড়ছে। আপনি যে কাজই করুন তার সঙ্গে সঙ্গে আপনি যে টাকাটা রাখছেন, ইনভেস্টমেন্ট করছেন, তো সেইখানে কিন্তু আপনার একটা প্যাসিভ ইনকাম জেনারেট হচ্ছে, যেখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে আপনি এক একটা করে স্টেপ এগিয়ে যাচ্ছেন। এবার যদি বলি আপনার মানে টাকা ঢাকাতে দেশের কি উন্নতি হবে। আপনি ইনভেস্টমেন্ট করছেন, দেশকে ক্যাপিটাল গেইন করাচ্ছেন, মানে ক্যাপিটাল দিচ্ছেন ইনভেস্টমেন্ট করে। আপনি যে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে আপনি টাকা ইনভেস্ট করছেন, সেই টাকাটা দিয়ে কোম্পানিরা তারা ব্যবসা বাড়াচ্ছে, কর্মসংস্থান করছে, নতুন প্রজেক্ট নিয়ে আসছে। সেখান থেকে ট্যাক্সের টাকা আসছে গভর্নমেন্টের কাছে। সেখানে গভর্নমেন্ট উন্নতি হচ্ছে, মানে দেশ উন্নতি হচ্ছে। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে ব্যবসা এবং শিল্প ফ্লো বাড়ছে। আপনার ইনভেস্টমেন্ট মানে হচ্ছে টাটা, রিলায়েন্স, ইনফোসিসের মতো বড় বড় কোম্পানি যারা আছে, তাদের প্রজেক্টের রিসার্চ, টেকনোলজি এসব দিয়ে তাদের ব্যবসাটাকে বাড়িয়ে নিজের দেশে এবং অন্য দেশে তাদের প্রোডাক্ট বিক্রি করে সেখান থেকে আর্নিং আসছে ভারত সরকারের কাছে। সেখান থেকে আপনার আহ, একটা ইনকামের সোর্স বাড়ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের। এই থেকে দেশের উন্নতি হচ্ছে। তৃতীয় নম্বর হচ্ছে জিডিপি বাড়ে। সবচেয়ে বড় কথা, যত মানুষ ইনভেস্ট করবে তার জন্য, মানে সেই দেশের জন্য তত অর্থনৈতিক গতিও বাড়বে। সরকারকে ঋণ দেওয়ার প্রয়োজন হবে না। আমরা দেখছি আশেপাশের কিছু দেশগুলোতে, যেমন বাংলাদেশ হলো, পাকিস্তান হলো, এরা কিন্তু লোন নিয়ে তাদের দেশকে চালাচ্ছে। দেশে কোনো প্রজেক্ট নিয়ে আসছে, কোনো কিছুই করছে, তাদের লোনের ওপরেই ভরসা। তো এতে দেশের কিন্তু জিডিপি বাড়ছে না, জিডিপি বরঞ্চ কমে যাচ্ছে। এই জন্য আমাদের ভারত সরকারের একটা ইনিশিয়েটিভ তৈরি করেছে যে ভারতকে গড়ার জন্য আমাদের নরেন্দ্র মোদী শিল্পর দিকে, অর্থনৈতিক বিভিন্ন দিকে যে এই ওনার যে
আগামী 10 বছর বা 5 বছরের ভিউ রেখে যে জিনিসগুলো করছে, আমাদের দেশের কিন্তু জিডিপি আগের তুলনায় কিন্তু অনেক উন্নতি হয়েছে। যদি আমি মানে এই বিষয়টাকে যদি একটা সেভিংস আর ইনভেস্টমেন্টকে আমি একটা আলাদা আলাদা সেগমেন্টে মানে ডিফারেন্ট করি, তা সেভিংসে আপনার রিটার্ন আসবে 2 থেকে 3%, ইনভেস্টমেন্ট করুন সেখানে 8 থেকে 15% নিরাপত্তা সেভিংসে অবশ্যই বেশি। আর ইনভেস্টমেন্টের জন্য পরিকল্পনা চাই, অবশ্যই নিজে জেনে করুন বা কোনো এক্সপার্টের মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট করুন। 3 নম্বর হচ্ছে টাকা বাড়বে। কোনটাতে টাকা বাড়বে, সেভিংসে না ইনভেস্টমেন্টে? অবশ্যই ইনভেস্টমেন্টে টাকা বাড়বে, সেভিংসে কিন্তু টাকা বাড়বে না, বরঞ্চ কমবে। দেশের উপকার কোনটা লাগবে, সেভিংসের টাকা সীমিত আপনার টাকা তার উপকারে লাগবে। ইনভেস্টমেন্ট করলে আপনার ডাইরেক্ট অনেক বেশি উপকারে লাগবে। টার্গেট পূরণ, মানে অনেকের গোল থাকে, সেভিংসে টাকা রাখলে সেটা টার্গেট পূরণ মানে আপনার গোল পূরণ হতে মানে অসম্ভব বলবো না, কিন্তু অনেক টাইম লাগবে, যেটা ইনভেস্টমেন্ট করলে কম টাইম লাগবে আর সেটা সম্ভব। তা আজকে সেভিংস জরুরি না ইনভেস্টমেন্ট, আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন, জানান যে আপনি সেভিংস করছেন না ইনভেস্টমেন্ট করছেন। ইনভেস্টমেন্টিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই এই ধরনের তথ্যমূলক জিনিস এর ভিডিও নিয়ে আসার জন্য আমাকে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন।